নমস্কার বন্ধুরা, আমি দেবু আর দেবু শিকদার রূপ গার্ডেন চ্যানেলে সবাইকে স্বাগত। তো বন্ধুরা, আজকে এমন সুন্দর একটা নার্সারিতে এসেছি। এখানে প্রচুর লেবুর ভ্যারাইটি আছে। আজকে প্রত্যেকটা লেবুই টেস্ট করে আপনাদের জানাবো কোনটা কেমন খেতে। নমস্কার সত্যদা, বলো দেবুদা। ভালো আছে তো? এই তো লেবু গাছে তো লেবু দেখছি না এবার। এবার প্রচুর বর্ষায় লেবু ছিল। বর্ষায় বেশিরভাগ ঝরে গেছে, তাও আচ্ছা আছে কিছু। আচ্ছা, এইটা কি জাতের লেবু? এটা সাউথ আফ্রিকান পুরনো জাত একটা। আচ্ছা 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 বেশিরভাগ পড়ে গিয়েছে ঝরে, হারভেস্ট করার টাইম হয়ে গিয়েছে। আচ্ছা আচ্ছা, আজ কি হারভেস্ট হবে? হ্যাঁ, আজকে তো টেস্ট রিভিউ হবে। আচ্ছা 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 দাদা, তোমার নার্সারির অ্যাড্রেসটা একটু বলে দাও তো। দাদা, নার্সারি হচ্ছে রানাঘাট কুমারসাদপুর। তোমার ফোন নাম্বারটা একটু বলো। 7908465381। বেশি কথা না বাড়িয়ে আজকে শুধু টেস্ট ফল হবে। টেস্ট হবে। আচ্ছা ঠিক আছে। দেখো, এটা কিন্তু একদম ইয়েলো করে খাওয়ার জন্য, তাই তো? এটা পুরো হলুদ হয়ে যাবে। আচ্ছা, আর একটু কালার আসবে নাকি? রেখে দিলে কালার আসবে, কিন্তু ঝরে পড়ে যাচ্ছে তো। আচ্ছা আচ্ছা আচ্ছা। তাহলে আর লেট করার দরকার নেই, এটা করে আমরা কোনটা harvest ছিল করি, বলো? হ্যাঁ? ছেড়ো, তোমার পছন্দের একটা ছেড়ো। রস আছে তো? বাহ, গুড। দেখি দেখি একটু দেখি। এর দারুণ টেস্ট। তো আগেও আমরা খেয়েছি। আগেও খেয়েছি। আচ্ছা, এই যে ফল দেখছি নিচে পড়ে গেছে। ঝরে পড়ছে, আচ্ছা আচ্ছা, পেকে গেছে পুরো। পেকে গেছে পুরো। রস তো পড়েই গেল নিচে। রস ভরপুর, খাও দেবুদা। আচ্ছা, তুমি একটু খাও। আমি খাচ্ছি। আমরা প্রথমে শুরু করছি আফ্রিকান ইয়েলো মালটা, তাই তো? হুম। আচ্ছা, গতবারের তুলনায় কি এবার মিষ্টি বেশি? আমি তো বলছিলাম মিষ্টি কম মনে হয়। ওয়েদারে তারতম্যের কারণে মিষ্টি হতে পারে। এবছর ঠান্ডা বেশি না। এই তোমাকে তো অবশ্যই রাখা যায়। তোমার বাগানে মানে মন ভরে গেল। হলুদ করে খাওয়ার মতন কতগুলো জাত আছে? বেশ অনেকগুলো জাত আছে। আচ্ছা আচ্ছা, তো আচ্ছা কটা খেতে পারবো? দেখা যাক। আচ্ছা আচ্ছা, এটা এটা হচ্ছে মোরক্কো মালটা। মরক্কো মালটা, অনেক নাম শুনেছি। আচ্ছা, দেখি ছেড়া যাবে? হ্যাঁ, ছেড়ে যাবে। এও খেয়ে ফেলেছি বেশিরভাগ, খুব সফট অনেক ছিঁড়ে গেছে নাকি? ছিল। 6-7টা গাছ আছে। তো ঠিক আছে। দেখি একটু দেখি। বাহ, মোরক্কো মালটা আবার দুটো আছে। আচ্ছা, জাত কি একই না আলাদা? আলাদা। মরক্কো মালটা একটাই জাত না, না আলাদা? না, মোরক্কো আর মিলা দুটো আলাদা। মিলাও মোরক্কো, আচ্ছা আচ্ছা, এটাও মোরক্কো। ধরো দেবুদা, ঠিক আছে, নাও। খেয়ে দেখো, খুব সফট। মরক্কো মালটা। তবে এটার থেকে আফ্রিকানটা বেশি মিষ্টি। বেশি মিষ্টি, কিন্তু এটা সফট। আর অনেক অনেক লেট, গাছে ঝুলে থাকবে লম্বা সময় পর্যন্ত। খোসাটাও ছাড়িয়ে গেল, দেখো সহজে দেখো। হ্যাঁ, খোসাটা উঠে আসে। এটা একদম সফট, খুব ভালো লাগছে। একদম উঠে যাবে। এটা কি মাল? এটা থাই মালটা। থাই মালটা। এটা সাইজ অনেক বড় বড় হয়। গাছে ধরেছিল, অনেক খেয়ে ফেলেছি। আচ্ছা আচ্ছা আচ্ছা, ছিল এটা সিঁড়ি একটা বড়টাই ছিল। রস কোন শুরু হয়েছে নাকি? দর্শক শুরু হয়েছে। ঠিক আছে, এই সময় একটু হবেই। এটা নভেম্বর মাসে হারভেস্ট করে নিতে হয়। আচ্ছা আচ্ছা, এটার টেস্ট খুব বেশি ভালো লাগে না, অ্যাভারেজ। আচ্ছা আচ্ছা। তাহলে এটাও খেতে হবে? এটাও খেতে হবে, সবই খেতে হবে। এটা কি নাম বলে জানো? থাই মালটা। থাই মালটা। ভালোই তো, মোটামুটি।
খোসাটা মোটা। খোসাটা কিন্তু হারিয়ে গেল, এটাও ভালো, কিন্তু এটা নভেম্বর মাসের মধ্যে খেয়ে ফেলতে হবে, তাই তো? চলো আর কি আছে দেখি। এটা ব্যাগিং করিনি, তাও হলুদ হতে শুরু করেছে। কি ভ্যারাইটি? এটা মিশরীয় মালটা। মিশরীয় মালটা খুব মিষ্টি হয়। খুব মিষ্টি হয়। আচ্ছা ছিল, গাছটা খুবই দুর্বল। গাছটা খুবই দুর্বল। এটা কি রস শুকানো শুরু হয়ে গেছে? প্রায় হালকা হালকা। হালকা, এটা ধরা যায় না, একটু হবেই। জলের তারতম্য কারণে অনেক সময় হয়। আচ্ছা আচ্ছা, ডিসেম্বরের মধ্যে মৌসুম্বি যা আছে সব মালটা মৌসুম্বি হারভেস্ট করে নিতে হয়। এক্সট্রিম লেট যেগুলো সেগুলো হচ্ছে ভ্যালেন্সিয়া করছে। চাকুটা খুব ধারালো, ভয়। ভয় আমিও পাই। কি বলবো, এর টেস্ট আবার সম্পূর্ণ আলাদা। দারুণ মিষ্টি। আর একটু দাও। এ আবার অল্পতে মন ভরে না। কিন্তু প্রত্যেকটা লেবু না স্বাদ একটু আলাদা আলাদা আলাদা, মিষ্টি কম বেশি আছে কিন্তু স্বাদটাও আলাদা। স্বাদ আলাদা। এগুলো চলো প্রত্যেকটাই এবার ভালো, আপনারা একটা করে রাখতে পারেন। তোমাকে হচ্ছে মাটির গাছের একটা মৌসুমি খাবো। মাটির গাছের দেখাবো, তাহলে আর কি মাটির গাছের ফল খাবে? মাটির গাছের ফল খাবো। মাটির গাছে তো মিষ্টিটা একটু কম হয়, তাই না? মাটির গাছে মিষ্টি কম হয়, কিন্তু এটা ব্যতিক্রম। কি জাত এটা? এই জাতটা এসেছিল ভিয়েতনাম মালটার সাথে, আমি জাতটা জানি না। পাতাগুলো একটু ভালো করে দেখাই। এটা সাইট্রাসের পাতা দেখে বোঝা যায় না। আচ্ছা, অনেকটা বাড়িওয়ান মালটা বা মৌসুমী এই টাইপের পাতা, তাই তো? আচ্ছা, এর ফল কি খেয়েছো আগে? হ্যাঁ, ফল খেয়েছি, গাছ ভর্তি ফল ছিল, পুরো ভেঙে চুরে ফল হয়েছিল। এত ফল গেল কোথায়? সব নিজেরা খেয়েছি, সবাইকে বিলিয়েছি। আচ্ছা আচ্ছা, তাহলে একটা ছেড়ো সুন্দর দেখে। এইখানে তো এই ডাল, জাতটা- এই ডালটাই তো ভেঙে গেছে দেখছি। কোন ডালটা? ওই যে গোড়ার থেকে অনেক ফল হয়েছে তো গাছটা। এটাতে ছেড়ো তো, এইটা ছেড়ো, এইটা। এটা? হ্যাঁ 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 হ্যাঁ, দেখি ফলটা হাতে না তো, উল্টো উল্টো সাইডটা দেখি। ওসব ছাপ আছে। আচ্ছা, শিখি চিহ্ন আছে। আচ্ছা হ্যাঁ, কাটো। দারুণ দারুণ। এটা বলা যায় সম্পূর্ণ একটা কমার্শিয়াল ভ্যারাইটি। আচ্ছা আচ্ছা, গত বছর পাখিতে খেয়ে গেছিল এই গাছের মৌসুম্বি। পাখিতে মৌসুম্বি খায়? পাখিতে মৌসুম্বি খেয়ে গেছিল, বুলবুলি পাখিতে। আচ্ছা আচ্ছা, থেকে ফুটো করে ভেতর থেকে পুরো ফাঁকা। এর মিষ্টতা অনেকটা ইন্ডিয়ান সিকি মৌসুম্বি, মিশরীয় মালটা, ওই টাইপের মিষ্টি আমরা যেগুলো টবের গাছ খাই। না, এটা ইন্ডিয়ান সিকি মৌসুম্বি, মিশরীয় মালটাও নয়। প্রচুর মিষ্টি। এখন বাজারে প্রচলিত যে মালটাগুলো তার সঙ্গে এর কোনো মিল নেই। হ্যাঁ, এটা ঠিক। আমি বলছি মিষ্টতা, মানে সাধারণত আমরা টবে যে ফলগুলো চাষ করি তার যে মিষ্টতা, তার থেকে কোনো অংশ কম নয়। মাটির গাছে এত মিষ্টি হবে এটা ধারণা করা যায় না। দেখো, এই যে সেরকম একটা যত্নও নেই, অযত্নে পড়ে আছে গাছটা, কিন্তু তা সত্ত্বেও এত সুন্দর ফল, এত মিষ্টি, এটা ভাবা যায় না। এটা মাতৃবাগান বলেই অবস্থা। আচ্ছা, এর কি চারা করেছো? এর চারা কিছু করেছে। আচ্ছা, চলো একটু চারাটা দেখি। চারা সব সদ্য গ্রাফটিং করা। আচ্ছা, শুধু গ্রাফটিং চলছে আর কি। গ্রাফটিং করা, হ্যাঁ। এর চারা তাহলে পাওয়া যাবে মাসখানেক পরে? মাসখানেক পর না, ডিসেম্বর, জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, চলো। তো বন্ধুরা, এখন যেটা দেখছেন সুতোটা হাতে নিয়ে দেখাচ্ছে, এটার নাম রেড হার্ট। তো কিছু সমস্যার কারণে সাউন্ডটা অফ হয়ে গেছে। দেখুন ভিতরে লাল কালার কিন্তু চলে এসছে। এটার নাম রেড হার্ট, খুব সুন্দর, ভিতরে একদম টকটকে হলুদ কালার,
হলুদ তো নয়, অরেঞ্জ, অরেঞ্জ কালার ভিতরে। তো যাই হোক, কিছু সমস্যার জন্য সাউন্ডটা আমার বন্ধ হয়ে গেছিলো। দেখুন, বীজও কম, একটুও কিন্তু রস শুকায়নি, আর হালকা কিছু বীজ তো থাকবেই, এটা তো সিডলেস নয়। তবে ভিতরে কিন্তু লালচে লালচে চলে এসছে, একদম অরেঞ্জ কালার, হলুদ নয় কিন্তু। আর খেতেও আশা করি ভালো হবে। দেখুন ভিতরে লালচে লালচে, হুম, দারুণ, দারুণ খেতে। এরকম অরেঞ্জ কিন্তু আপনারা অবশ্যই রাখতে পারেন। আমার খাওয়া মতে এইটা কিন্তু খুব ভালো একটা জাত। আমরা তো অনেক ধরনের জাত খেয়েছি, তবে এটা খুব ভালো। আমি আরেকটা টেস্ট করে দেখাচ্ছি আপনাদের। আপনারা চাইলে এরকম একটা রাখতে পারেন, সত্যি খুব ভালো মিষ্টি এবং আলাদা একটা ফ্লেভার আছে। অবশ্যই আপনার ছাদ বাগানে বা যেখানে হোক আপনি একটা চাষ অবশ্যই করতে পারেন, এটা খুব ভালো একটা ভ্যারাইটি। এইটা কি মৌসুমি? উপর দেখছি লাল লাল একটা শেড চলে আসছে। লাল ব্লাশ, এটা পার্নাম্বুকো। পার্নামখো ব্লাড অরেঞ্জ। অরেঞ্জ, আচ্ছা, এর ভিতরে কি লাল হচ্ছে? ভেতরে লাল হচ্ছে। আচ্ছা আচ্ছা, একটা কাটো তো দেখি। আর মাটির গাছের ফল খেয়েছি, ও, রেড ব্লাশ হয়ে গেছে। বাহ বাহ বাহ, কিন্তু রসটা একটু শুকিয়ে শুকিয়ে গেছে। রসটা হালকা ড্রাই। বাহ, এটা কাটো তো, এটা তো খাইনি এখনো, খেয়ে দেখবো কেমন। এটা মনে হয় টকটকে লাল হবে না, এমনি হালকা শেড সেমি ব্লাড অরেঞ্জ এটা। আচ্ছা আচ্ছা আচ্ছা, বাহ। এটা ঠান্ডা পড়লে এখানে আমাদের তুলনামূলক ঠান্ডা কম হয় তো। আচ্ছা আচ্ছা, ব্লাড অরেঞ্জগুলো সাধারণত যত বেশি ঠান্ডা তত ভালো টেস্ট। আসলে ব্লাড অরেঞ্জের আবার টেস্ট খুব একটা বেশি ভালো হয় না। আচ্ছা আমি আবার টকের কোনো বংশ নেই। টক নেই, কিন্তু টক মিষ্টি তাদের হলে মৌসুমি ভালো লাগে। দারুণ, এই খোসাটাও লাল লাল হয়ে গেছে। খুশিটা লাল লাল। এটাও তো চাষ করা যায়, চাষ করা যাবে না? চাষযোগ্য না, রস শুকিয়ে যাচ্ছে হালকা, না রস শুকিয়ে যাচ্ছে না, মিষ্টিটা কম। এটা শুধুমাত্র বাড়িতে খাওয়ার জন্য, শখে করার জন্য, আচ্ছা আচ্ছা চাষিদের জন্য নয় এটা। আচ্ছা, শখের জন্য। শখের জন্য। আমাদের এখানে ব্লাড অরেঞ্জ চাষ হয় না। আচ্ছা আচ্ছা, মানে ওয়েদারের জন্য বলছে কথা। মানে সতদা বলছে আমাদের যে ওয়েদার, সেই ওয়েদারে ব্লাড অরেঞ্জটা খুব একটা ভালো হবে না, তবে শখের জন্য করতে পারেন। এই যে দেখুন লাল লাল শেড চলে এসছে। ও গাছে চামচিকির মতো সব ঝুলে আছে, কি এগুলো? ব্যাগিং করা, ফ্রুট ফ্লাই হাত থেকে বাঁচানোর জন্য। আচ্ছা আচ্ছা, এটা খুব স্পেশাল কিছু মনে হচ্ছে। স্পেশাল কিছু নয়, আসলে বাড়িতে নিয়ে যে বাচ্চারা খাবে তার জন্য কীটনাশকের পরিমাণ যতটা কমানো যায় তার জন্য ব্যাগিং করা। ব্যাগিং এর কালারটাও সুন্দর হয়। বাহ, থাকে এগুলো আর খুলতে হবে না, তুমি এইটা তুলে ফেলো। এটার নাম কি? এটা হচ্ছে ফ্যান্সি মাল্টা। ফ্রান্সি মাল্টা, আচ্ছা আচ্ছা, অনেক নাম শুনেছি, এখনো আমার খাওয়া হয়নি। তুমি খেয়েছো আগে? খেয়েছি। হ্যাঁ। তাহলে গত বছর খেয়েছিলাম হয়তো। গত বছর না, তার আগের বছর। আচ্ছা আচ্ছা, এখানে একটা ছোট্ট গাছ পড়েছিল মনে আছে? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, একদম ছোট্ট একটা গাছ। আচ্ছা, এটাই কি সেটা? এটাই সেটা। একটা লেবু ছিল গাছে? একটা লেবু চলে গেছে। ও, তখন তো চারা চেয়েছিলাম, চারা তো সম্ভব হয়নি তখন মনে হয়। তখন দেওয়া সম্ভব হয়নি। দেখো বন্ধুরা, গত বছর একটা ফোঁটাও কিন্তু রস শুকানোর কোনো বংশ নেই। আর গত বছর খেয়েছিলাম, খুব সুস্বাদু ছিল। এবার দেখা যাক কেমন হয়। এর বিকল্প কিছু নেই। ভালো, তবে আগের বারের তুলনায় মিষ্টিটা একটু কম, কিন্তু একদম এক সফট, আর এক ফোঁটাও কোথাও রস শুকায়নি। খুব ভালো ভ্যারাইটি। ফলের সাইজটা একটু ছোট, ধরনও প্রচুর, রস শুকায় না, প্রচুর ধরন। এটা কি ভ্যারাইটি? এটা হচ্ছে মিলা এক নামে কেনা আমার। মিলা এক, আচ্ছা আচ্ছা আচ্ছা। এর ধরন কেমন? এটার নামও মরক্কো মালটা, কিন্তু পরে এটাকে নাম পরিবর্তন করে মিলা এক দেওয়া হয়। আচ্ছা আচ্ছা আচ্ছা,
ঠিক আছে, তাহলে এটা কাটো। বাংলাদেশের একজন ভদ্রলোক আমাকে দিয়েছিল আচ্ছা, গিফট। গিফট। আচ্ছা আচ্ছা, সাইজটাও তো বেশ বড়। সাইজটাও বেশ সুন্দর। আর এটা আমি আমি যখন গিয়ে খেয়েছিলাম হ্যাঁ, তখন এটা পুরো অরেঞ্জ কালারের ছিল ফলটা, আচ্ছা তার আচ্ছা। বাগানে। না, অলরেডি তো অরেঞ্জ হয়ে গেছে, হালকা একটু বাকি আছে, ওটুকু হয়তো হয়ে যাবে। বাহ, বিন্দু মাত্র রস পাইনি। না না, এক ফোঁটা রস শুকানোর কোনো গল্প নেই। বাহ, এবার দেখতে হবে টেস্ট কেমন। টেস্ট দুর্দান্ত। দেখো, এটা এখনো কোথাও- হারভেস্টের সময় হয়নি, জানুয়ারি মাসে টেস্ট একদম পিকে চলে যাবে। তাই আগে যেগুলো খেলাম ওটা থেকে মিষ্টির তুলনায় একটু কম, মিষ্টিটা একটু কম। ফ্লেভার বেশি, এটা এখনো হুম। সময় হয়নি। এটা এটা কি লেট ভ্যারাইটি? লেট ভ্যারাইটি, এক্সট্রিম লেট। আচ্ছা আচ্ছা। এটা জানুয়ারি অবধি যাবে, ডিসেম্বর পুরো পার করবে। খুব ভালো ভ্যারাইটি। তো সুতরাং এটাই কি আমাদের আজকের শেষ রিভিউ? আর কিছু আছে? বেশ কিছু ম্যান্ডারিন আছে। আচ্ছা আচ্ছা, তাহলে ম্যান্ডারিন বেশ দিকে কিছু যাবো বলতে আমরা। খুব বেশি নেই, আচ্ছা, নতুন ভ্যারাইটি দেখানোর মতন দুটো একটা আছে। তো তোমার ফোন নম্বরটা একবার একটু বলে দাও না, কেউ যদি কোনো গাছ নিতে চায়। 7908465381। আচ্ছা আচ্ছা, চলো আরেকটা লেবু খেয়ে শেষ করবো, কমলা লেবু যেটা খোসা ছাড়িয়ে খাই আমরা। এটা আবার কি ভ্যারাইটি? এটা থাইল্যান্ডের একটা কমলা, নাম হচ্ছে কমলা। সাইনাম পুইং। আচ্ছা, আরেকবার বলো নামটা। সাইনাম পুইং, আচ্ছা, এ তো নামই শুনিনি কখনো। এটা থাইল্যান্ডের একটা ভ্যারাইটি। আচ্ছা আচ্ছা, এই গাছটা 5 বছর পুরনো গাছ। 5 বছর? 5 বছর পুরনো গাছ। এই গাছের কি বৃদ্ধি নেই নাকি? গাছটা আমি গত বছর জিও ব্যাগে শিফট করি, তার আচ্ছা। আগে ছিল হচ্ছে 12 ইঞ্চি একটা টবে। আচ্ছা আচ্ছা সেখান থেকে গাছটা একটু সমস্যা হয়েছিল, মাটি কমিয়ে। আচ্ছা, দেখে তো মনে হচ্ছে এখনো পাকেনি, দেখে সবুজ। মনে হচ্ছে এখনো পাকেনি, সবুজ। আচ্ছা, একটা ছেড়ো তো দেখি। কাটবো না, চলবো। হ্যাঁ, কেটেই দেখাও, যেহেতু সবুজ এখনো পাকেনি। বাহ, এত সুন্দর কালার। আচ্ছা, এবার একটু দেখতে যেমন সুন্দর, খেতেও সেরকম সুন্দর। পড়িস না। একটা আমার হাতে দাও। সহজে খোসা উঠে যাচ্ছে, খুব সহজে। এটা আগামীতে একটা দারুণ ভ্যারাইটি হতে পারে। বাহ, তাহলে দেখি খেয়ে কেমন। খেয়ে দেখো কেমন। দারুণ দারুণ। আমার খাওয়া মতে যত কমলেবু আছে তার মধ্যে সবচেয়ে ভালো টেস্টি। দেখো, এই গাছে সবুজ, এরকম গাছ থেকে ডাইরেক্ট ছিঁড়ে খেলে কিন্তু এত মিষ্টি হয় না। না। কিন্তু এইটার ক্ষেত্রে একদম মানে টকের কোনো টক নেই কোনো। কিচ্ছু নেই, টকের কিচ্ছু নেই, টকের কোনো জায়গা নেই এখানে। তো এটা আমার বাবা খুব পছন্দ করে লেবুটা। তাই না? তাহলে এই গাছে লেবু ভালোই খাওয়া হয়েছে। অনেক ছিল। আচ্ছা আচ্ছা, তো এর কি চারা হবে নাকি? আবার ফুল আছে মাঝে মাঝে, গরমের সময় ফুল আছে, অল টাইমও হয় মাঝে মাঝে। এটা কি অল টাইম হয়ে গেল নাকি? হয়ে গেল না, আসে, ফুল আসে। আচ্ছা আচ্ছা, এটা বিভিন্ন কারণে আসতে পারে। বেশ কিছু এরকম ম্যান্ডারিনের ভ্যারাইটি আছে যেগুলো অসময়ে ফুল আসে, ফলও হয়। আমাদের এখানে প্রতিনিয়ত ওয়েদার চেঞ্জ হয় না। আচ্ছা আচ্ছা, তো সুদা, তোমার এখানে যদি কেউ আসছে আরেকবার একটু বলে দাও ভিডিও শেষে। আসতে হবে রানাঘাট, কুমারসাতপুর, আচ্ছা, ওখানে এসে দিঘির পাড়। রানাঘাট স্টেশনে নেমে 20 টাকা টোটো ভাড়া, দিঘির পাড়। আর নার্সারির নাম? গীতা অ্যাগ্রো ফার্ম। আচ্ছা, আপনাকে অসংখ্য ধন্যবাদ, নমস্কার।